স্বামী বিবেকানন্দের দাবি যে সমস্ত শক্তি আপনার মধ্যে আত্মশক্তির একটি গভীরতা। এটি যে ব্যক্তিদের মধ্যে রয়েছে এবং শক্তির একটি সহসভা রয়েছে, ঠিক মেষ ঢাকা সিংহের মতো। স্বামী বিবেকানন্দ ব্যক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এমন আত্মকে আত্মসন্দেহ শব্দটি উল্লেখ করেছেন। উঠুন এবং আপনার মধ্যে দেবতা প্রকাশ করুন। তাহলে চলুন স্বামী বিবেকানন্দের একটি গল্প বলি। শ্রী শ্রীরামকৃষ্ণের পীড়া ক্রমেই বাড়িতে লাগিল এবং আরোগ্যের কোনো আশা রহিল না। নরেন্দ্রনাথের মনে হইল শ্রী শ্রীরামকৃষ্ণ তো দেহ রাখিবেন, তবে এই সময়ে যাহাকে সম্মুখে পাইব তাহাকেই শ্রী শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করাইয়া মুক্তিলাভ করাইব। তিনি তাহার খুড়তুতো ভাই শ্রীমূত লাল দত্তকে সঙ্গে লইয়ে গেলেন। লোকটি গাঁজা ও গুলিতে সিদ্ধ, আবগারি বিভাগের সম্রাট ছিলেন। জপধ্যানের নামগন্ধ জানিতেন না। গাঁজাখোর সঙ্গে নিয়া যাওয়াতে নরেন্দ্রনাথ কিঞ্চিৎ গাঁজাও সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। লোকটিকে লইয়া শ্রী শ্রীরামকৃষ্ণের নিকট উপনীত হইলেন এবং জোর করিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন যেন তিনি ইহাকে স্পর্শ করেন। শ্রী শ্রীরামকৃষ্ণ স্পর্শ করিতে অনিচ্ছুক। তিনি বারংবার কহিতে লাগিলেন, আমি মরতে বসেছি, এখন আর কাকেও ছুঁয়ে দিতে পারব না। নরেন্দ্রনাথ নাছোড় বান্দা অবশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ সম্মত হইলেন। গাঁজাখোর লোকটি মেজেতে বসিয়া রহিল। শ্রী শ্রীরামকৃষ্ণ তাহার বক্ষস্থলে আঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন। তখনই সেই লোকটি একেবারে সমাধিস্থ, স্থির নিষ্পন্দ পুত্তলিকার ন্যায় বসিয়া রহিল। প্রায় 2 ঘণ্টারও অধিক সময় এইরূপে রহিলে নরেন্দ্রনাথের মনে ভয় হইল, পাছে মাথার শির ছিড়িয়া যায়, সেই জন্য অনেক করিয়া তাহার চৈতন্য আনাইয়া নিচেকার বাগানে লইয়া গিয়া বলিলেন, দাদা, তোর জন্য গাঁজা এনেছি, গাঁজা খাবি? সেই লোকটি তখন অর্ধনিদ্রিতবৎ অস্পষ্ট স্বরে বলিতে লাগিলেন, আমি খুব নেশায়, বুধ ছিলুম, গাঁজার নেশা, ফিকে নেশা, এই বুধ নেশাটাই চাই। সেই থেকে লোকটি শ্রী শ্রীরামকৃষ্ণের অস্থিপূজা না করিয়া কখনো অন্ন গ্রহণ করিতেন না। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়, জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়।